नमस्कार दर्शक बंधु आमी श्री संजीव शास्त्री आज के আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। ধনু রাশির জুলাই মাস কেমন যাবে এই নিয়ে আলোচনা করব। এই মাসে ধনু রাশির সাপেক্ষে সবচেয়ে বড় যে পরিবর্তনটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে শনির বক্রি হওয়া, অর্থাৎ আপনাদের চতুর্থভাবে শনির অবস্থান, ফলে আপনাদের শনির ঢাইয়া চলছে এবং 13 তারিখে শনি আবার বক্রি হচ্ছে। ফলে যে কাজগুলো আটকে আছে সেই কাজগুলো আপনাদের কিন্তু আবার শুরু হওয়ার জায়গা তৈরি হচ্ছে। বাধাবিঘ্ন থেকেও কিন্তু আপনাদের অনেকটাই রিলিফ কিন্তু আপনারা পাবেন শনির বক্রি হওয়ার জন্য। এই মাসে বৃহস্পতি আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি রবির সঙ্গে সপ্তমভাবে বসে থাকছে। একটা কথা জেনে রাখবেন, যখন যে গ্রহ যতই প্রবলেম তৈরি করুক বা পজিটিভ হোক, রাশির অধিপতি যদি সহায় থাকে তাহলে কিন্তু অনেক দিক থেকেই কিন্তু রক্ষা পাওয়া যায়। ফলে এই মুহূর্তে বৃহস্পতি আপনাদের রাশিতে শুভ দৃষ্টি, সপ্তম দৃষ্টিটা ফেলে রেখেছে। ফলে সেখানে দাঁড়িয়েও কিন্তু আপনারা অনেক দিক থেকে পজিটিভ ফলও পাবেন। গোচর ফল সাপেক্ষে আলোচনা করব, তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন। আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না। যারা যারা প্রোগ্রাম দেখছেন সাবস্ক্রাইব করছেন, অবশ্যই বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটা প্রেস করে দেবেন, তাহলে আমি যে প্রোগ্রামটা দেবো আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। আর যারা যারা অনলাইনে প্রেডিকশান নিতে চান, ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশান আপনারা নিতে পারেন। চলে আসি আলোচনায়। প্রথমে বলবো আপনাদের ব্যক্তিগত দিক থেকে কেমন যাবে। দেখুন, ব্যক্তিগত দিক থেকে আপনাদের মধ্যে একটা সাহসিকতা দেখতে পাওয়া যাবে, একটা উদ্যম দেখতে পাওয়া যাবে, একটা পজিটিভনেস দেখতে পাওয়া যাবে। কারণ শনির দৃষ্টি পড়ে আছে, কিন্তু শনি তো বক্রি হয়ে যাবে 13 তারিখের পর থেকে। ফলে শনির যে কুপ্রভাব আপনাদের মন মানসিকতার উপর ফেলার চেষ্টা করছে সেটা কিছুটা হলেও প্রশমিত হবে। পাশাপাশি এই মাসে রবির দৃষ্টি পড়ে থাকছে আপনাদের রাশির উপরে। অগ্নিতত্ত্বের গ্রহ রবি, সে অগ্নি রাশিতে দৃষ্টি দিচ্ছে, ধনু রাশিতে বৃহস্পতির সঙ্গে। সেখানে দাঁড়িয়ে আপনাদের মধ্যে ফেম প্রতিষ্ঠা পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে। আপনাদের পজিটিভনেস অনেক বেশি দেখতে পাওয়া যাবে। আপনাদের মধ্যে একটা উদ্যম কাজ করবে, একটা পজিটিভনেস আপনাদের সবসময় যেন মনের মধ্যে ফিল করতে পারবে। যে কোনো পরিস্থিতিতেই কিন্তু আপনারা জয়লাভ করতে পারবেন। ফলে এই মুহূর্তে যারা টিম ম্যানেজমেন্ট করেন বা যারা রাজনীতিবিদ আছে, এদের দিক থেকে কিন্তু যথেষ্ট পজিটিভ ফল পাওয়া যায় দেখতে পাওয়া যাচ্ছে। জ্ঞান বুদ্ধির বিকাশ, নতুন কিছু শেখার প্রতি আগ্রহ আপনাদের বৃদ্ধি পাবে, সেই জায়গাটাও যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। অনেক মানুষের সাপোর্ট কিন্তু পাবেন এবং পাশাপাশি কোনো বিশিষ্ট ব্যক্তির সাপোর্ট পাওয়ার জন্য বড় কোনো সমস্যা থেকেও কিন্তু বেরিয়ে আসার জায়গা ধনু রাশির জাতক জাতিকারা এই মাসে দেখতে পাবেন। পরিস্থিতির সাপোর্ট পাবেন। পরিবেশ পরিস্থিতির সাপোর্ট সবসময় পাওয়া যায় না, কিন্তু এই মুহূর্তে আপনারা কিন্তু পরিবেশ পরিস্থিতির সাপোর্ট পাবেন, সেই দিক থেকে কিন্তু ভালো। বিশেষ করে 16 তারিখ পর্যন্ত সময়টা কিন্তু যথেষ্ট পজিটিভ। আপনাদের রবির দৃষ্টিটাও পড়ে থাকছে। রবি 16 তারিখের পরে আপনাদের অষ্টমভাবে জলরাশিতে কর্কট রাশিতে গোচর করবে। সেই জায়গাটা কিন্তু একটু ডিস্টার্ব তৈরি করতে পারে, যেহেতু অষ্টমে যাবে। কিন্তু তার আগে পর্যন্ত সময়টা কিন্তু আপনাদের ব্যক্তিগত দিক থেকে কোনো অ্যাওয়ার্ড প্রাপ্তি, সম্মান প্রাপ্তি আপনাদের কিন্তু হতে পারে, কোনো প্রমোশন, সব দিক থেকে কিছু প্রাপ্তি কিন্তু হতে পারে। সেই জায়গাটা যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। যদি আর্থিক দিক থেকে বলি, থেকে আপনাদের ফিনান্সিয়াল দিক থেকে কিছু প্রাপ্তি হতে পারে। বিশেষ করে কোনো পৈতৃক সম্পত্তি থেকে লাভ হতে পারে। যারা পুরনো বাড়ি গাড়ি সেল করতে চাইছেন সেখান থেকে কিছু লাভ পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে। কন্টিনিউয়াসলি কিন্তু টাকা পয়সা আসার জায়গা দেখতে পারবেন, কিন্তু যেহেতু অষ্টমে আছে হঠাৎ প্রাপ্তিও ঘটাতে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। অর্থ নিয়ে বড় কোনো সমস্যা হবে না এবং পুরনো টাকা পয়সা প্রাপ্তির জায়গাটা দেখতে পাওয়া যাবে শনি বক্রি হওয়ার জন্য। দ্বিতীয়পতি শনি, তৃতীয়পতি শনি বক্রি হচ্ছে চতুর্থভাবে। ফলে কিছু হলেও দ্বিতীয় ভাব এবং তৃতীয় ভাব প্রভাবিত হবে। সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে কোনো পারপাসে কাউকে টাকা পয়সা ধার দিয়েছিলেন, সেখান থেকেও কিন্তু টাকা পয়সা পুনরুদ্ধার হবে। চতুর্থভাবে শনি বক্রি হচ্ছে মানে বাড়ি গাড়ির সংক্রান্ত তৃতীয়ভাবে যেহেতু ফল দেবে। কোনো বাড়ি সেল করতে চাইছিলেন, দীর্ঘদিন হচ্ছিল না, সেখান থেকে কিন্তু সেল হয়ে যেতে পারে, সেখান থেকে অর্থ প্রাপ্তির জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। ফলে অর্থ আসার জায়গা থাকছে, সেই জায়গাটা সেরকম কোনো প্রবলেম দেখতে পাওয়া যাচ্ছে না। কোনো টাকা পয়সা সরকারি খাতে আটকে আছে, দেখা যাচ্ছে কোনো দিন অনেকগুলো টাকা
সরকারি দিক থেকে আটকে আছে কোনো খাতে, সেখান থেকে কিন্তু আপনারা টাকা পয়সা পেতে পারেন। প্রভূত সম্ভাবনা ধনুরাশির এই মাসে দেখতে পাওয়া যাবে। পারিবারিক দিক থেকে মোটামুটি ভালো, পরিবারে ছোটোখাটো অনুষ্ঠান কিন্তু সংগঠিত হতে পারে, বা ছোটোখাটো ভ্রমণ কোনো পারিবারিক কারণে হতে দেখা যাচ্ছে, সেই জায়গাটা ভালো। বিবাহিত জীবন ব্যবসার দিক থেকে মাসটা যথেষ্ট ভালো যাবে, যেহেতু বৃহস্পতি সপ্তমভাবে অবস্থান করছে রবির সঙ্গে, ফলে পার্টনারের ফুল সাপোর্ট কিন্তু আপনারা পাবেন। পার্টনারের সঙ্গে যে কোনো ব্যাপারে আলোচনা করে যদি পদক্ষেপ নিতে পারেন, এই মাসটা আপনাদের যথেষ্ট সাপোর্ট দেবে। সেটা আপনার বিবাহিত পার্টনার হতে পারে, আপনার বন্ধু সার্কেল হতে পারে, আপনার কর্মস্থানে যারা আপনার সহচর আছে তাদের সাপোর্ট হতে পারে। যে যে ফিল্ডেই কাজ করুন, আপনাদের পার্টনারের সাপোর্ট কিন্তু আপনারা অবশ্যই পাবেন। সেই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি দেখুন, বৃহস্পতি রবি একত্রে 16 তারিখ পর্যন্ত থাকছে। পার্টনারের কোনো অ্যাচিভমেন্ট দেখতে পারবেন, পার্টনারের দিক থেকে কোনো অ্যাওয়ার্ড প্রাপ্তি, সম্মান প্রাপ্তি, এই জায়গাটা কিন্তু আনন্দের কারণ হতে পারে, সেই জায়গাটা ভালো। পার্টনারের কর্মের দিক থেকে শুভ পরিবর্তন দেখতে পারবেন, সেই দিক থেকেও শুভ ফল পাবেন। ফলে সেই জায়গাটা ভালো। পার্টনারের যারা পার্টনারশিপ ব্যবসা করছেন তাদের দিক থেকেও কিন্তু যথেষ্ট লাভের মুখ এই মাসে আপনারা দেখতে পারবেন। ব্যবসার ক্ষেত্রে কিন্তু অতীব শুভ। নতুন ব্রাঞ্চ আপনারা করতে পারেন। যারা ধরুন ফাস্টফুডের ব্যবসা করে, যারা ধরুন খাদ্যদ্রব্যের ব্যবসা করে, হোটেল চালায়, রেস্টুরেন্ট চালায়, স্পা চালায়, জিম চালায়, এরকম যারা করে, যারা ধরুন কোনো গার্মেন্টসের ব্যবসা করে, এর দিক থেকে কিন্তু ভালো ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যায়। ফলে সেই জায়গাটা ভালো। যারা গোল্ডের ব্যবসা করে, সিটি গোল্ডের ব্যবসা করে, ইমিটেশনের ব্যবসা করে, এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো এই মাসে আপনারা ব্যবসার দিক থেকে দেখতে পারবেন। সেই জায়গাগুলো যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে, সেদিক থেকে বিশেষ বাধা। যারা ধরুন সব পেশার সঙ্গে যুক্ত আছে, টিউশনি করে, কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছে, এদের দিক থেকেও মাসটা যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাটা যথেষ্ট ভালো। বৃহস্পতি এবং রবি যৌথ দৃষ্টি আপনাদের রাশিতে পড়ার পরে ব্যবসা বিবাহিত জীবনের জন্য ভালো। বিবাহের নতুন কথা পাকা কিন্তু হতে পারে। যোগাযোগ বাড়ান, আরও বেটার, যতটা চাইছেন তার থেকেও বেটার সম্বন্ধ আসার জায়গা কিন্তু ধনুরাশির এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে। কর্মের দিক থেকে যদি বলি, দেখুন কর্মের দিকে কিছু দিক থেকে ভালো হবে, কারণ শনি বক্রি হয়ে যাচ্ছে। কর্মে যে প্রেশার ছিল, চাপ ছিল, অত্যাধিক পরিমাণে চাপ নিতে হচ্ছিল, যে অন্যের কাজও করতে হচ্ছে, এমন একটা পরিস্থিতি কর্মস্থানে যে নিজের কাজ তো করতেই হচ্ছে, বসের সাপোর্ট চাপ পড়ছে, আরও বেশি প্রেশার নিতে হচ্ছে, এই জায়গাটা কিছুটা কমবে। সেই জায়গাটা কিছুটা কিন্তু রিলিফ আপনারা পাবেন। কিন্তু অষ্টমভাবে আছে, দশমের একাদশে কিন্তু বুধ বসে আছে, ফলে সেদিক থেকে হঠাৎ কোনো প্রমোশন হয়ে যেতে পারে, কিন্তু ছোটোখাটো সিলি মিস্টেক যাতে না হয় কর্মস্থানে, সেই জায়গাটা একটু খেয়াল রাখবেন। তাহলে কিন্তু কর্মের দিক থেকে বেটারমেন্ট পাওয়ার জায়গা, বিশেষ করে 13 তারিখের পর থেকে কর্মে আরও উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। সেই জায়গাটা ভালো। কর্মের যোগাযোগ করতে পারেন, সেদিক থেকেও বিশেষ বাধা নেই। সেদিক থেকে কিন্তু কিছু কর্মের উন্নতির পথ প্রশস্ত হবে। যাদের দীর্ঘদিন কর্মহীন হয়ে পড়ে আছে বা কর্ম হবে হবে করে আটকে আছে, শনি বক্রি হওয়ার পরে সেই জায়গাটা কিন্তু অনেকটাই বেটার হবে। দেখুন, দীর্ঘদিন আপনাদের দশমভাবে কেতু বসেছিল, কর্মস্থানে একটা শত্রুতার আবহ তৈরি হয়েছিল, সেই জায়গা থেকে অনেকটাই কিন্তু হালকা আপনারা কিন্তু এই মুহূর্তে দেখতে পারবেন। ফলে কর্মের দিক থেকে কিছু হলেও বেটারমেন্ট কিন্তু পাবেন। কিন্তু নিজের কাজগুলোকে ঠিকঠাক করবেন, কারোর উপর ছেড়ে দেবেন না। নিজের কাজ যেটুকু করার আগে কাজগুলো করুন, তারপর কিন্তু অন্যান্য কাজ করুন। কিন্তু কাজের দিক থেকে কোনো রকম কিন্তু আপনারা গাফিলতি দেবেন না, তাহলে অবশ্যই আরও বেটার ফল আপনারা পাবেন। শিক্ষার দিক থেকে, বাড়ি গাড়ি মাতৃস্থানের দিক থেকে আপনাদের কিন্তু পুরনো বাড়ি গাড়ি যারা কিনতে চাইছেন তাদের দিক থেকে ভালো। এই মুহূর্তে নতুন বাড়ি গাড়ি কেনার থেকে পুরনো বাড়ি গাড়ি কেনা কিন্তু বেশি যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এবং যারা বাড়ি গাড়ি সেল করতে চান তাদের দিক থেকেও বেটার ফল 13 তারিখের পর থেকে পাবেন। এবং এডুকেশনের দিক থেকে পড়াশোনায় মনোসংযোগ বাড়ানোর দরকার আছে, যদিও যতটা পড়বেন তার থেকে বেটার ফল হওয়ার জায়গায় কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। মাতৃস্থানের দিক থেকে ছোটোখাটো শারীরিক প্রবলেম হওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। মায়ের কোনো বাতের প্রবলেম, আর্থারাইটিসের প্রবলেম, হাড়ের কোনো প্রবলেম, হাঁটুর প্রবলেম, এইসব প্রবলেমগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। একটু কেয়ারফুল রাখার চেষ্টা করবেন। শরীরে কোনো লিভার গঠিত সমস্যা মাতৃস্থানের দিক থেকে আসার জায়গা আছে, সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন। সম্পর্ক ভালো থাকবে, মাতৃস্থানের দিক থেকে কোনো বাধা দেখতে পাচ্ছেন। মায়ের সাপোর্ট কিন্তু পাবেন। মায়ের কোনো অ্যাসেট এই মাসে আপনারা পেতে পারেন, সেই জায়গাটাও কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে, সেদিক থেকে বিশেষ বাধা নেই।
মঙ্গল দেখুন প্রেম এবং সন্তানের দিক থেকে, প্রেমের দিক থেকে দেখুন মঙ্গল আপনাদের নবমভাবে বসে আছে, নবমভাবে বসে আছে এবং কেতুর সঙ্গে বসে আছে। পঞ্চমে নবম মঙ্গল বসে আছে এবং রাহু দৃষ্ট। কিছু শেয়ার লটারি ফাটকা থেকে লাভ কিন্তু এই মাসে আপনাদের হতে পারে। পাশাপাশি আপনাদের প্রেমের দিক থেকে কিন্তু কিছু নেগোসিয়েশন পারিবারিক দিক থেকে এগোতে পারে, বিয়ের কথা পাকা হতে পারে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। সন্তানের দিক থেকে শুভ ফল পাবেন, সেই জায়গাটা ভালো। কর্মের যোগাযোগ আসবে এই মাসে, একাধিক যোগাযোগ আসবে, যে কোনো জায়গা থেকে একাধিক কর্মের যোগাযোগ সন্তানের দিক থেকে আসার জায়গা আছে। সন্তানের এডুকেশনের দিক থেকে যথেষ্ট ভালো, যারা বিশেষ করে মাস্টার্স করছে সেই জায়গাগুলো যথেষ্ট ভালো আছে। কিন্তু সন্তানের ব্যক্তিগত কোনো রিলেশন নিয়ে সন্তানের কিছু সমস্যা কিন্তু ফেস করতে হতে পারে, তাই সেই জায়গাটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। ভাগ্যের দিক থেকে কিন্তু একটা পরিবর্তনসূচক পরিস্থিতি এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে। ফলে যে কোনো ভাগ্যের যদি পরিবর্তনের সম্মুখীন আপনারা হন, তাহলে সেটাকে কিন্তু একটু জাজমেন্টাল হয়ে করবেন, হটকারিতা করবেন না। দেখুন ভাগ্যস্থানে কেতু বসে আছে রাহুদৃষ্ট এবং মঙ্গল সেখানে বসে আছে অঙ্গারক যোগ তৈরি করে। ফলে পিতার সঙ্গে সম্পর্কের মধ্যে পজিটিভনেস রাখার চেষ্টা করবেন। আপনার অফিসের হায়ার অথরিটির সঙ্গে সম্পর্ক পজিটিভ রাখার চেষ্টা করবেন। কোনো বিশিষ্ট ব্যক্তি আপনার সাপোর্ট করতে আসলে তাকে যথেষ্ট গুরুত্ব দেবেন, তাহলে কিন্তু জায়গাটা যথেষ্ট ভালো আপনারা পাবেন না। যেহেতু শুক্র আপনাদের ষষ্ঠভাবে স্বক্ষেত্রী হয়ে বসে আছে, শুক্র আপনাদের একাদশপতি, যে কোনো প্রতিযোগিতামূলক কাজে, যারা ধরুন কোনো গ্ল্যামার ওয়ার্ল্ডে আছে, যারা কোনো অভিনেতা অভিনেত্রী আছে, যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, গ্ল্যামার ওয়ার্ল্ডে কাজ করছে, মডেলিং করছে, এদের দিক থেকে তুলনামূলক মাসটা ভালো। কোনো হঠাৎ বিদেশি কিছু অর্থ প্রাপ্তি হতে পারে, সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু স্কিনের কোনো প্রবলেম আপনাদের ভোগাতে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। গলার কোনো ইনফেকশান, পায়ের তলার কোনো সমস্যা কিন্তু আপনাদের হওয়ার মতো জায়গা আছে, খেয়াল রাখার চেষ্টা করবেন। আর্থিক দিক থেকে দেখুন হঠাৎ করে অর্থ প্রাপ্তি হওয়ার পাশাপাশি যদি সঠিক নিবেশ করতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই ভালো ফল আপনারা পাবেন। আগেও বলেছি শেয়ার লটারি ফাটকা থেকে লাভের সম্ভাবনা থাকছে, হঠাৎ পৈতৃক সম্পত্তি থেকে লাভের সম্ভাবনা থাকছে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। কিছু ক্ষেত্রে আপনাদের বিদেশ যাত্রার সম্ভাবনা বাড়বে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে, সেদিক থেকে বিশেষ বাধা নেই। যখন আপনাদের ভাগ্যাধিপতি রবি কর্কট রাশিতে আসবে, অর্থাৎ 16ই জুলাই, তখন কিন্তু সূর্যের দক্ষিণায়ন শুরু হবে। এই যে দক্ষিণায়ন শুরু হবে, জলরাশিতে রবির গোচর হবে, এই সময় কিন্তু আপনাদের সূর্য প্রণাম করা খুব ভালো ফল দেবে। মা দুর্গার কোনো স্তোত্র আপনারা পাঠ করতে পারেন, আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করতে পারেন, দেবাদিদেব মহাদেবের কোনো স্তোত্র যদি ধরে বেঁধে পাঠ করতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই সব জায়গা থেকে বেটার ফল পাবেন। কিছু দান ধ্যান পূজা আচ্ছা সঙ্গে যুক্ত থাকা আপনাদের অনেক বাধা থেকে কিন্তু এই মাসটা পজিটিভ করবে এবং সেই জায়গাটাও ভালো পাবেন। তাই সম্ভব হলে কিছু দান ধ্যান করা আপনাদের এই মুহূর্তে উচিত এবং গরিব দুঃখীকে সাহায্য করা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো আপনাদের কিন্তু অনেকটাই পজিটিভ ফল দিয়ে যাবে। অনেকেই হয়তো সেই জায়গাটা করেন, তাই চেষ্টা করবেন যে যারা অসহায় আছে, যাদের প্রকৃতভাবেই যাদের প্রয়োজন আছে তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে একটু হেল্প করা, এই জায়গাটা কিন্তু করলে আপনারা অনেকটাই শুভ ফল পাবেন। দ্বিতীয় বিবাহ করতে চাইছে ধনুরাশির জাতক জাতিকারা, তারা দ্বিতীয় বিবাহের জন্য প্রস্তুত হচ্ছে, তাহলে কিন্তু এই সময়টা তাদের জন্য পজিটিভ ফল দেবে। ফলে সেখানে আপনারা চেষ্টা করতে পারেন সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে আপনাদের এই মাসটা কিছু হলেও যোগাযোগ কিন্তু দেবে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কোনো রিলেশনে নতুন করে জড়াতে পারেন, সেই জায়গাটাও কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু কিছু দিক থেকে একটু সমস্যাবহুল হলেও যদি নিজের কাজকে ফোকাস করতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই আপনারা আপনাদের টার্গেট অ্যাচিভ করতে পারবেন। কিন্তু বারবার বলে দিচ্ছি, মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন। যেমন পঞ্চমপতি রাহুদৃষ্ট অঙ্গারক যোগের মধ্যে আছে, ফলে গুরুজন ব্যক্তিদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং রেখে চলুন, তাদের শ্রদ্ধা ভক্তি করুন এবং যেখানে যেমন সেখানে সেমন, এইরকম একটা নীতি অবলম্বন করে চলার চেষ্টা করুন, তাহলে কিন্তু ভালো। একদিকে দেখুন শনির ঢাইয়া চলছে,
জাস্ট শুরু হয়েছে মার্চ মাস থেকে, এখন 2.5 বছর চলবে, 2027-এর 23 জুন পর্যন্ত চলবে, ফলে এখনও লং টাইম চলবে। তাই শনি যাতে পীড়িত না হয়, আরও বেশি পীড়িত না হয়, তাহলে সেইভাবে আপনারা কিন্তু একটু পজিটিভলি নিজের কাজগুলো করুন, পজিটিভ মাইন্ড নিয়ে কোনো কাজ ফেলে রাখবেন না, তাহলে কিন্তু অবশ্যই আরও বেটার ফল আপনারা পাবেন। এমন অবশ্যই বৃহস্পতির যে কোনো একটা মন্ত্র পাঠ করা আপনাদের জন্য সবসময়ের জন্য ভালো ফল দেবে, সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন, তাহলে আরও বেটার ফল আপনারা পাবেন। যে কোনো বৃহস্পতির গ্রহের যে কোনো একটা মন্ত্র আপনারা পাঠ করুন বা বীজ মন্ত্র পাঠ করুন, তাহলে অবশ্যই আরও বেটার ফল আপনারা পাবেন। ওভারঅল বলার চেষ্টা করলাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আজকের মতো নমস্কার।